नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले। और आज के आमी किन्तु अनेक दिन बादे एक रेसिपि तोमादेर जन्य निये आसलाम लाउ शाक दिए एकदम अन्य रकमेर रेसिपि। देखो तोमरा और लाउ शाकटा काटाटाओ किन्तु आमी देखिए दिচ্ছি। अनेकेई आछो जे लाउ शाक काटते पारो और अनेकेई आछो पारो ना। और अन्य दिन आमी लाउ शाक और पाता आलादा आलादा करे राखी, किन्तु आजके आमी एकसाथेई राखছি, आलादा करे राखार कोनो दरकार नेই। और भालो करे आमी लाउ शाकगुलो धुए निচ্ছি। আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি ধোয়া, কিন্তু এটা কিন্তু 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর রান্নাটা সরষের তেল দিয়ে করলেই বেশি টেস্টি হবে খেতে। আর তেল আমি খুব অল্প দিয়েছি, কারণ এরপরে আরও একটু তেল ইউজ হবে এই রান্নাটাতে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। আর যারা আলু পছন্দ করো আলু দিতে পারো। আমাদের তো বাড়িতে আলু খুব পছন্দ করে সব বলে আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আর ধুয়ে রাখা লাউ শাকগুলো। এরপর আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো আমি একটু হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি। আর লবণ চাইলে আমি যদি আমার মনে হয় যে পরে একটু দিতে হবে, কারণ কতটা কমবে তো বুঝতে পারছি না, সেই হিসাবে 1 চামচ এখন দিয়েছি। পরে লাগলে আমি আরেকটু দেবো, কারণ লবণটা নিয়ে আমার একটু সবসময় ভীতি কাজ করে প্রথম থেকেই। এই যে 4-5 মিনিট আমি এরকম একদম ধিমি আছে একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে কিন্তু ওই 1.5 থেকে 2 গ্লাস মতন জল দিয়েছি। আর একটু চিনি দিচ্ছি, চিনি দিলে লাউ শাকটা একটু মানে ওই যে গ্রিন ভাবটা সবুজ সবুজ ভাবটা থাকবে। তো এই যে দেখো 5 থেকে 10 মিনিট পরে ফুটিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি ঢেলে রাখলাম। লাউ শাকটা কিন্তু আমার রান্না হয়নি, এইবারে হবে মেন রান্না। আবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম। এখানে আমি কাতলা মাছের ডিম ইউজ করেছি। এই যে মাছের ডিমটা আমি সুন্দর করে এপিট ওপিট করে হাই ফ্লেমেই ভাজবো, খুব লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই। আর ভেজে যতটা পারবো টুকরো টুকরো করে নেবো, একদম ডিমের অমলেটের মতন টুকরো টুকরো করে নিচ্ছি। আর এরপর ওই যে লাউ শাকগুলো ঢেলে রাখলাম, ওই লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি ওই মাছের ডিমের মধ্যে। আর দিয়ে এটাও কিন্তু বেশ 10 মিনিট মতো ফুটাতে হবে। এইটা একদম লো ফ্লেমে ফুটাতে হবে ঢাকা দিয়ে, তাহলে মাছের ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, লাউ শাকটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। আর লাউ শাক কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে লাউ শাক কিন্তু টক হয়ে যায়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর এটা হালকা পাতলা গরমের জন্য কিন্তু খেতেও ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুব উপকার। লাউ শাক খাওয়া কিন্তু খুবই ভালো গরমে।